খেলা হবে, এবারে খেলা দুরন্ত খেলা। তৃণমূলের স্লোগান ছিল খেলা হবে, কিন্তু জনতার রায় এবার আর খেলা হলো না তৃণমূলের। গতকাল ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত তৃণমূল কর্মীর বাড়িতে দেখা করতে যান তৃণমূলের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে জনরোষের মুখে পড়েন অভিষেক। 26-এ রাজনৈতিক ময়দানে তৃণমূলের খেলা না হলেও বাঁশদ্রোণীতে মাঠে নেমে স্থানীয় যুবকদের নিয়ে ক্রিকেট খেলার আয়োজন করে জনসংঘ পার্টি। একসময় রাজনীতির ময়দানে বিরোধীদের উদ্দেশ্যে খেলা হবের মতো স্লোগানের ঢেউ তুলেছে তৃণমূল। আর এবার রাজনীতির ময়দানে নয়, খেলার ময়দানে এলাকার যুবকদের হাতে ব্যাট বল তুলে দিয়ে তাদের উৎসাহিত করল জনসংঘ পার্টি। উৎসাহ পেয়ে মাঠে নেমে একের পর এক 6-4 হাঁকালো যুবকেরা। সংবাদ মাধ্যমের সামনে খেলার পাশাপাশি রাজনীতি নিয়ে মুখ খোলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক রাজকুমার মিশ্র। অন্নপূর্ণা ভান্ডার প্রসঙ্গে তিনি বলেন, সরকার নতুন, বিরোধিতা করছি না, তবে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম প্রকাশ হয়েছে তাতে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে। সরকারকে এখন টাইম দিন, সবে নতুন হলো, একটু টাইম দিতে হবে। সেকেন্ড, এটাও বলতে পারবো, পাশাপাশি বলবো যে একরকম সরকার ভোট করার আগে ওনারা একটা প্রতিশ্রুতি ছিল সব মহিলারাই পাবেন, কিন্তু এখন দেখছি এর মধ্যে একটা বড়, বিশেষ করে মিডিল ক্লাস বাদ হয়ে যাচ্ছে একদমই। যার বাড়িতে মাত্র সাইকেল সেও পাবে না, যে বাইক সেও পাবে না। এটা একটু অন্যায়। কারণ হচ্ছে কি, অনেক লোক আছে যারা লোন করে গাড়ি কিনেছে, গাড়ি ভাড়ায় খাটাচ্ছে, ওরা তো গরিব, তো তাদের মহিলা কেন বাদ যাবে? সেই হিসাবে যদি বলা হয়, তাহলে এই জায়গাটা অন্নপূর্ণা ভান্ডারের উপরে বলবো আমি যে সরকার কিন্তু ঠকিয়েছে মহিলাদেরকে। সে জায়গায় যদি মহিলা কোনো আপত্তি জাতাচ্ছে, এটা কোনো অন্যায় কিছু, কিন্তু 99% তো মিথ্যে হলো। এটা মানতে হবে মিথ্যে। কারণ আপনারা সবাইকে বলেছেন যে প্রত্যেক মহিলা 3000 করে পাবে, কোনো বিচারবাদ হবে না, কিন্তু এখন দেখছি বিভিন্ন রকম, মানে এটা মোদির একটা প্রকল্প ছিল আরক্ষণ, রিজার্ভেশন যেটা বলা হয়, ওবিসি এসটি কে দেওয়া হতো, যখন ব্রাহ্মণ সমাজের আওয়াজ তুলেছে তো তাদেরও 10% দিয়েছে, কিন্তু তার মধ্যে 100 খানা কন্ডিশন দিয়ে দিয়েছে। আজ পর্যন্ত কোনো ব্রাহ্মণ কোনো রিজার্ভেশন পাইনি। এটা সেই হিসাব হয়েছে। একদম 99% লোকগুলো বাদ হয়ে যাবে, একদমই যারা নিচু স্তরে তারাই শুধু পাবে। অন্যদিকে দলের যুব সভাপতি রবি সিং বলেন, এই ইন্টারনেটের যুগে ছোট ছোট ছেলেমেয়েরা মাঠমুখী হচ্ছে না, যুব সম্প্রদায়কে মাঠমুখী করতেই এই উদ্যোগ। জনসংঘ পার্টির পক্ষ থেকে এই যে খেলার আয়োজন, এই খেলা স্থানীয় যুবকদের কাছে কতখানি গুরুত্বপূর্ণ বা কি ভূমিকা রাখে? রাজনৈতিক যা টানাপোড়েন চলছে চারদিকে, দেখছেন তো, দুর্ভিক্ষ, হতাশা, চাকরি নেই, অন্নপূর্ণার ফর্ম ফিল আপের জন্য 12 দিন এই 12 পাতা ফিল আপ করতে হচ্ছে, এদিকে অনশন, ওদিকে হকার হচ্ছে, তার মাঝে একটু স্বস্তি, একটুখানি ওদের মনে একটু উজ্জীবন একটু করার চেষ্টা করছি, উৎসাহিত করার চেষ্টা করছি খেলাটার মাধ্যমে দিয়ে, সেই জন্য খেলাটা করানো। আপনি একটি দলের যুব সভাপতি, যুব মোর্চার সভাপতি, তো সেক্ষেত্রে খেলাধুলো এই তরুণ প্রজন্মকে কতখানি মোবাইল থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে পারে? মোবাইল থেকে এখন দূর রাখা কোনো প্রজন্মকে সম্ভব নয়, তার মধ্যে থেকেও চেষ্টা করছি। কেন, আমাদের পাড়া, বিশেষ করে আমাদের বাঁশদ্রোণী এলাকার ছেলেগুলো যেভাবে খেলাধুলাটাকে এগিয়ে নিয়ে যায়, যেভাবে খেলে, ওরা তো প্রায় খেলার মধ্যে থেকে জড়িত আছে, তো চেষ্টা করা হচ্ছে। দেখুন, ওইভাবে একটা প্রজন্মকে মোবাইল থেকে, বিশেষ করে ওই ইনডোর গেম থেকে সরিয়ে আউটডোর গেমে নিয়ে আসা খুব কঠিন। তার মধ্যে থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যেটুকু ওদেরকে উদযাপিত করা যায় আর কি খেলাধুলার মাধ্যমে। অন্নপূর্ণা ভান্ডার প্রসঙ্গে সরাসরি বিরোধিতা না করলেও কটাক্ষের সুর চড়ান দলের যুব সভাপতি রবি সিং। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই যে অন্নপূর্ণা ভান্ডারটা হয়েছে, এটা ঘুরিয়ে পথে এক প্রকার সিএই করা হচ্ছে। কেন, একটা মানুষ 3000 টাকা তার অ্যাকাউন্টে নেমে, তার জন্য তার ফ্যামিলি, তার দাদু, তার দাদুর বাবার, দুনিয়ার গাদা গোষ্ঠীর একদম তার আধার কার্ড, প্যান কার্ড নেওয়া হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট নেওয়া হচ্ছে। এটা কিন্তু মানে আমি সেটা পক্ষপাতিত্ব আমি করি না। তাহলে আপনি সরকারের যে সিদ্ধান্ত, সেটাকে আপনি তাহলে বলছেন যে সরকার সিদ্ধান্ত ভুল? সরকার তো অনেক সময় সিদ্ধান্ত ভুলও নিয়ে থাকে, তো সেটা শুধরাবার দায়িত্ব কার? সেটা শুধরাবার দায়িত্ব অপোনেন্ট পার্টির, সেটা শুধরাবার দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের। কিন্তু আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে এই অন্নপূর্ণা ইস্যুটা একটা খুব বড় ইস্যু হতে চলেছে, যাতে সরকার একটুখানি ব্যাকফুটে গেলেও যেতে পারে। খেলা মানুষকে ঐক্যবদ্ধ করে, কমায় বিভাজন আর হিংসা। দলীয় সংগঠনকে মজবুত করার পাশাপাশি যুবশক্তিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই খেলার আয়োজন জনসংঘ পার্টির। খেলাধুলার জন্মই হয়েছিল গ্রীসে, প্রাচীন গ্রীসে, যেখানে উদ্দেশ্যই ছিল হিংসা এবং রক্তপাতটাকে বন্ধ করে দেওয়া। তো সেটা দেখা গেছে যুগে যুগে হিংসাটাকে অনেকটাই কমিয়েছে। এবং আধুনিক যে আমাদের খেলাধুলো, ধাপিয়ার কুবর্তা 1800 শতকে অলিম্পিকের জন্ম দিলেন, সেই অলিম্পিয়ার সাগরের সূত্র টেনে। এবং দেখা গেল যে 1800 শতকের আগে যে রক্তক্ষয়ী যুদ্ধগুলো হতো, তাতে বিরাটভাবে প্রভাব ফেললো। এবং আজকে যদি ধরেন অলিম্পিক, মানে টোটাল খেলাধুলো জন্মের আধুনিক ক্রিয়া যে জগৎ তৈরি হয়েছে, এরপরে কিন্তু রক্তক্ষয়ী যুদ্ধ প্রায় 80% পৃথিবী থেকে কমে গেছে। তো খেলাধুলোই একমাত্র অস্ত্র, এবং শিক্ষা তো আছেই, যে হিংসাটাকে বন্ধ করতে পারে। হয়তো পুরোপুরি বন্ধ করা কখনোই সম্ভব না, কিন্তু অনেকাংশে কমানো সম্ভব। প্রত্যেকটা কেন্দ্র সরকার
এবং রাজ্য সরকার সব পুরো দেশের সমস্ত সরকারকে অনুরোধ, জনসংঘের তরফ থেকে যে যারা ক্রীড়াবিদ তাদের ক্রীড়ামন্ত্রী করা হোক, তাদেরকেই খেলাধুলা যোগ্যতা অনুসারে তাদেরকে দায়িত্ব দেওয়া। রিজু দাস ও শুভময় বিশ্বাস, সংবাদ কলকাতা।